আমাকে বুঝতে হবে। 4 নম্বরে হক, এটা আমাকে মানা লাগবে। 5 নম্বরে হক, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে। 6 নম্বরে হক, এই বাস্তবায়নটা সর্বোচ্চ, এটা দেখে যাওয়া লাগবে। 6 নম্বরটা যদিও আমরা অনেকে দেখতে পারবো কিনা জানি না, কিন্তু প্রথম 5টা তো পারা যায়। ঈমান আমরা এনেছি, শুদ্ধ করে অনেকে পড়ি। 3 নম্বরে অনেকে আমরা বুঝি। 4 নম্বরে এটা আমরা নিজের আমল করি। 5 নম্বরে এটা বাস্তবায়ন করার চেষ্টায় আছি। 6 নম্বরে দেখে যেতে পারবো কিনা জানি না। হক আদায় করার জন্য আল্লাহর কাছে মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ হয়ে আছি অবস্থায় দোয়া করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে 56,000 বর্গ মাইলে তোমার এই কালামটা তুমি জারি করে দাও। আপনি দেখবেন দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি তো দেখেন না এখনো কোরআনের আইন দিয়ে চললে কেমন দেখা যায়। 54 বছর শুধু মানুষের তৈরি করা আইন চলেছে। কোরআনে কারিমের আইনগুলো যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এত বড় দরবেশের নাম শুনলাম আমরা, সালমান এফ রহমান, দাড়ি কাটা না, ওর হাত কাটা হবে। তো দাড়ি কেটেছে, ওর হাত কাটা হবে। 36,000 কোটি টাকা চুরি করেছে। 10 টাকা চুরি করলে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে, ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, তার হাত কাটা লাগবে। আর চুরি করিস কত? জীবনে আপনি গুণেই শেষ করতে পারবেন না। তত অভাবে করেনি, সব স্বভাবে। একটা মানুষের চলতে কয় টাকা লাগে? হ্যাঁ, প্রতি বছরে বছরে এই যে জরিপ বের হয়েছে, এই দেশ থেকে 15.5 বছরে এক বছরে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। এক বছরে আপনি হিসাব করতে পারেন, এই দেশটা দাঁড়িয়েছি তো শুধু চোখদের কারণে দাঁড়ায়নি। আর কোরআনে কারিম যদি বাস্তবায়ন হয়, আগে হাত কাটা হবে কার? এই জন্যই তো ওরা চায় না মানুষকে যেন এই কথাগুলো বোঝানো না যায়। এই জন্য পদে পদে বাধা দিত। 14 টাকায় পারমিশন নেওয়া লাগবে, কে সিস্টেম করে রেখেছিল, মানুষ যেন কোরআন বুঝতে না পারে। এখন যেহেতু আল্লাহ সময় সুযোগ তৈরি করে দিয়েছে, আমরা বুঝছি, বোঝাচ্ছি, আমরা বুঝ নিয়ে যেন সামনে চলতে পারি। সামনে আসরের নামাজ 10 মিনিট বেশি হয়ে গেছে, আপনারা